নমস্কার। গত এক মাস আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানটায় আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা রেশন কার্ডের 13 নম্বর ফর্ম ফিল আপ করে আপনার পরিবারটিকে আলাদা করবেন বা বিভাজন করবেন। তো বর্তমানে সমস্যা হচ্ছে, গত কয়েকদিন থেকে কিন্তু এই 13 নম্বর ফর্ম কিন্তু পোর্টালে কিন্তু শো করছে না। রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল, দেখুন এখানটায় কিন্তু 13 নম্বর ফর্ম কিন্তু কোথাও শো করছে না। এবার আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু আধারের মাধ্যমে এখানটায় লগ ইন করে গেছি। লগ ইন হওয়ার পরে দেখুন এখানটায় যে লেখা আছে অনলাইন ফর্ম সেবা, এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানটায় কিন্তু অনেকগুলো ফর্ম আছে। যেরকম দেখুন ফর্ম নম্বর 4, 5, 6, 7, 8, তারপর হচ্ছে 8-এর পরে কিন্তু একটা 13 নম্বর ফর্ম বলেছিল, যেখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারতেন আপনাদের পরিবার ভাগ করার জন্য বা পরিবার আলাদা করার জন্য। তো এখানটায় বর্তমানে কিন্তু দেখুন 7-এর পরে 8 নম্বর ফর্ম রয়েছে, 8-এর পরে কিন্তু সোজাসুজি 14 নম্বর এবং 15 নম্বর ফর্মটা কিন্তু শো করছে। 13 নম্বর ফর্ম যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল এই পোর্টাল থেকে। তো আপনাদের কি মতামত এই বিষয়ে, যে 13 নম্বর ফর্ম কী কারণে বন্ধ করা হয়েছে, কী কারণে পরিবার বিভাজন এখন বর্তমানে করা যাচ্ছে না? পরিবার বিভাজন করার কিন্তু আরেকটি অপশন ছিল। দেখুন সিটিজেন লগ ইনে যদি আমরা যাই, এখানটায় গিয়ে হচ্ছে যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার ছিল, সেখানটায় ক্লিক করার পরে রেশন কার্ডের যে স্বসেবা অপশনটি ছিল, এখানটায় ক্লিক করলে এখানটা কিন্তু দেখা একটা অপশন ছিল যে পরিবার বিভাজন করুন। তো এটাতেও যদি ক্লিক করি, এটাও কিন্তু বর্তমানে মোটামুটি 2 থেকে 3 বছর থেকে কিন্তু এইভাবেই কিন্তু পড়ে রয়েছে। এখান থেকেই কিন্তু কোনো পরিবার বিভাজনের কিন্তু কাজ করা যাচ্ছে না, টেম্পোরারি স্টপ দেখাচ্ছে। আপনি যতবারই লগ ইন করুন না কেন বা যতবারই চেষ্টা করুন না কেন, এখান থেকে কিন্তু কোনো মতেই হচ্ছে না। তো সমস্যার বিষয় হলো, যারা এখন পরিবার বিভাজন করতে চাইছিলেন বা পরিবারটাকে আলাদা করতে চাইছিলেন, যাদের পরিবারে 7 জন বা তার বেশি সদস্য রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আপনার পরিবারটাকে কিন্তু আলাদা করতে পারবেন না। তো এই পরিবার বিভাজন করার ফর্ম আবার কবে পোর্টালে দেখা যাবে, কবে থেকে আবার কাজ আরম্ভ হবে, এই বিষয়ে আপনাদের কি মতামত বা আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।